মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 429 যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো আমি সলভ করছি। 4 দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঠিক অল্টারনেটিভটাকে লিখতে হবে শূন্যস্থান পূরণ করার জন্য। মোস্ট মেন্টাল হেলথ ইস্যুজ ড্যাশ ইজ ক্লাসিফাইড অ্যাজ ডিসঅর্ডারস নট ডিজিজ। মানসিক রোগের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো শ্রেণীবিভাগ করা হয়, তাহলে এটা আমাদের কারেক্ট আনসার হবে আর ক্লাসিফাইড। আর শ্রেণীবিভাগ করা হয় অ্যাজ ডিসঅর্ডারস হিসেবে, নট ডিজিজ, রোগ হিসাবে নয়। এভরিবডি ড্যাশ গেটস গট আপসেট, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে গেটস, কারণ প্রত্যেকের মন খারাপ হয়ে যায়। ফিলস লো, নিজেকে খুব নিচু ভাবে। অর ইভেন ফিলস অ্যাংজাইটি, এমনকি উদ্বিগ্ন হয়ে পড়ে অ্যাট সাম পয়েন্টস, কিছু কিছু ক্ষেত্রে, ইন দেয়ার লাইফ, তাদের জীবনে। বাট দ্যাট ড্যাশ ইজ আর ওয়াজ নট এ ডিসঅর্ডার। দ্যাট ইজ, কারণ হচ্ছে এই দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, ইজ রয়েছে, এটা প্রেজেন্ট ফর্মে আমরা লিখব, সেই জন্য ইজটাকে ব্যবহার করলাম। স্যার হামফ্রে ওপেন্ড ড্যাশ ডোর, তাহলে দ্য ডোর। স্যার হামফ্রে দরজা খুললেন, অ্যান্ড টার্নড, ঘুরলেন, টু মাইকেলের দিকে ঘুরলেন। ডোন্ট গিভ ড্যাশ হোপ মিস্টার ফ্যারাডে, তাহলে এখানে গিভ আপ মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। আশা ছেড়ে দিও না মিস্টার ফ্যারাডে। হি কনক্লুডেড উইথ এ জেন্টাল স্মাইল, সে হালকা হাসি দিয়ে এটা শেষ করলো। এবার বিয়ে দেখো এক একটা, অনলি হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস, কেবলমাত্র কঠোর পরিশ্রমী মানুষরাই কিন্তু সাকসেসের যোগ্য বা সাকসেসকে ডিজার্ভ করে। তাহলে চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, একে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, এটা খুবই সহজ। এই যে অনলি রয়েছে না, অনলিটাকে চেঞ্জ করে তোমরা নান বাট লিখে দেবে, আর বাকি পার্টটা সবই লিখে দেবে আনসার। দেখো নান বাট হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। পরেরটা দেখো, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, ফাদার সেড। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তাহলে এখানে দেখো একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, কোশ্চেন মার্ক, তাহলে এই সেটকে পরিবর্তন করে দেবো আস্কডে, তাহলে আনসার হবে ফাদার আস্কড। তারপর দেখো এখানে কোনো WH ওয়ার্ড নেই, সেজন্য আমরা একটা ইফ ব্যবহার করবো এখানে। ইফ হি অলওয়েজ স্কোল্ডেড দ্য স্টুডেন্টস, এদিকটা পাস্ট ছিল, তাহলে যে প্রেজেন্টে ছিল কিন্তু আমরা স্কোল্ডের পাস্ট ফর্ম করলাম। 3 নম্বরটা দেখো, আই অ্যাম পোর, আমি গরিব। আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার, আমি প্রেশারের কাছে মাথা নত করবো না। তাহলে দেখো কি বলেছে, জয়েন উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, দো লিখবে, দো মানে হচ্ছে যদিও, দো আই অ্যাম পোর আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার। এবার ফেজাল ভার্বগুলো দেখো। 1 নম্বর, দ্য গভর্নমেন্ট শুড সলভ দ্য গ্রেট প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট। সলভ মানে সমাধান করা, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে তোমরা ওয়ার্ক আউট লিখে দেবে, ওয়ার্ক আউট। কলেরা হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এরিয়া, কলেরা এলাকায় ছড়িয়ে পড়েছে। দেখো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে অ্যাপিয়ারটা থার্ড ফর্মে আছে, তাহলে তোমরা ব্রেক আউট থেকে কি করে দেবে, ব্রোকেন আউট করে দেবে, এখানে ব্রোকেন আউট। পরেরটা দেখো, মাই ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়ালি, আমার ভাই আস্তে আস্তে সেরে উঠছে। তাহলে রিকভারিং মানে সুস্থ হয়ে ওঠা বা সেরে ওঠা, তাহলে এটা আমরা করবো কাম রাউন্ড থেকে কামিং রাউন্ড করে দেবো, কামিং রাউন্ড। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।